নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সামনেই যেহেতু দুর্গাপুজো, আর আমাদের দুর্গাপুজোর বেশ কিছু কেনাকাটি হয়ে গেছে। এখানে আমার সঙ্গে ডোনা রানীও বসে গেছে। তো চলুন প্রথমে না আমি ওর জামা কাপড়গুলোই দেখাই, ঠিক আছে? আর না হলে না ও আমাকে আমার জামা কাপড়গুলো দেখাতেই দেবে না। তা আগে ওরগুলো দেখিয়ে নিই, তারপরে আমারগুলো শুরু করছি। তো এটা হচ্ছে ওর এক মাসিমণি দিয়েছে ওকে। আর এই যে লালে আর সাদাতে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর এই জামাটাও। তো এটা দিয়েছে আমার মায়ের কাকিমা, মানে ওর হচ্ছে বম্মা, ছোট বম্মা। আর এটা তো একবার মলে গেছিলাম আর ওখানে গিয়ে পছন্দ হয়েছিল। আর দেখতেও কালারটা খুব মিষ্টি। আর প্যান্টটা কি জানেন তো, প্যান্টটা আবার প্লাজো, বাচ্চাদের প্যান্ট প্লাজো, মানে এটা আমার মাম্মামের নেই। তো দেখে আমার ভালো লেগেছিল, তো ওটা নিয়েছিলাম। আর এই যে নীলে আর সাদাতে, এটা দিয়েছে আমার বড় জেঠুমা। আর ডোনা না এইসব জামাগুলো পরতে খুব ভালোবাসে। আসলে পরার পরে ঘুরবে, তখন ওরই সাথে সাথে গোল হয়ে ঘোরে না, তো ওটা দেখে ওর খুব ভালো লাগে। আর 10 বার করে এসে আমাকে দেখাবে, মা দেখো আমি ঘুরছি। আর এই যে এটা মা আর কি বৃন্দাবন গেছিল, ওখান থেকে নিয়ে এসছে। তো এই জামাটাও দেখতে বেশ সুন্দর। তো জামাটা এখন একটু বেশ বড় রয়েছে। তো আমি এখানে এই যে সার্ফ কাচার মতো কেচে কেচে দেখাচ্ছিলাম, কেন জানেন? আসলে না আমি এগুলো ভিডিও বানাবো বলে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। আর মাম্মাম কি করেছে, একটা বালতি নিয়ে এসে, মানে মিথ্যা কোনো জল টল ভরেনি, এমনি আর কি। তো এই সব জামা কাপড় পলিথিন থেকে বের করে সেগুলোকে একদম গুটিয়ে টুটিয়ে সার্ফ কেচে এমন কেমন আর কি, মানে সেই কুচকে মুচকে রেখে দিয়েছে। ওটাই আর কি দেখাচ্ছিলাম জামাগুলোর উপরে। তাই জামাগুলো আর কি একটু ভাঁজ খেয়ে গেছে। আমি দেখিনি, আমি অনেকক্ষণ পরে দেখেছি জামা কাপড়গুলোই বালতির ভিতরে ভরা আছে। তো যাই হোক, সেগুলোকে আমি বের করে হাতে করে আর কি এরকম শার্ট করে আবার প্যাকেটে ভরে রেখেছিলাম। এটা পরশু দিনকার কথা। আর একটা স্ক্রিনে ফটো এলো না জামার, ওটা আসলে ডোনারই। ওটা ওর পিপি কিনেছে, কিন্তু এখন অবধি পাঠাতে পারেনি। পুজোর আগে যদি হয় তাহলে পাঠিয়ে দেবে। আর ওই যে এই কুর্তিটা আমার বরমশাই নিজেই পছন্দ করে কিনে দিয়ে গেছে। তো আমি এগুলো সব ফিটিংস করা হয়ে গেছে, তো ওখানে টেলারে ওখানে দেওয়া ছিল। আর বললামই মাম্মাম কি করেছে, তো সেই কারণে আর কি জামা কাপড়গুলো সব ভাঁজ খেয়ে গেছে। তাই এই সকল জামা কাপড়গুলো পুজোর আগে তো একবার আয়রন করতেই হবে। তো আমার তো মনে হয় সব মেয়েদের সঙ্গেই না এটাও হয়, হয়তো আপনার সঙ্গেও হয়। মলে ঢোকার আগে একরকম ভাবি, আর যাওয়ার পরে পুরো মাথাটা খারাপ হয়ে যায়। ওই মলের চারিপাশে যখন চোখ ধাঁধানো জিনিসগুলো ঝোলে না, তখন আর নিজের লোভকেই সামলাতে পারি না। আর তখন একটা একটা করে বেশ হয়ে যায় কেনাকাটি। তো বুঝতে পারলেন নাকি জানি না, তবে এই দুটো জামাই কিন্তু সেমই, মানে ডিজাইনটা একই, কালার দুটো শুধু আলাদা। হ্যাঁ, তবে ডিজাইন বলতে গেলে যে কাটিংটা আর কি জামা, সেটা আর কি একই। কোমরে গার্ডার রয়েছে, হাতে গার্ডার রয়েছে, আর গলার ডিজাইনটা ওটাও একই। আর এই যে এই স্টপটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ আমার না একটা ঠিক এই সেম দেখতে একটা প্লাজো রয়েছে, আর ওটাকে আমি দেরাদুনে থাকতে নিয়েছিলাম, কিন্তু পরা খুব একটা হয়নি। তবে দুটোই যেহেতু একই হয়ে যাবে, তো পরলে ভালো লাগবে কিনা জানি না, তো সেই হিসেবে নিয়ে এসেছি এটা। আর এই জামাটা না, এটা আবার একটা অন্যরকম ব্যাপার আছে জানেন তো। এটা আমি প্রথমে তো ভাবছিলাম, মানে বাড়ি এসে যখন বের করলাম, তখন দেখছি এটা আবার কোথা থেকে চলে আসলো, আমি তো নিইনি। তারপরে বুঝলাম ওর পাপার কথা শুনে যে ও আর কি ভালো লেগেছে, তো ও আসলে এই স্টপটা নিয়েছে। তো ওর সঙ্গে একটা জিন্সটা আমি ওই যে প্লাজোটার সঙ্গে যদি না পরা যায়, তাহলে এই জিন্সটার সঙ্গে পরবো। আসলে আমার এই রকমের কালারের নেই, জিন্স আছে অন্য কালার, তো কালারটা বেশ ভালো লেগেছিল। আর একটা কি জানেন তো, এই যে কোমরটাই না, এটাই গার্ডার রয়েছে, বেল্ট পরার কোনো ঝামেলাই নেই। তো এই ব্যাগটা না আমি কিনি, এই ব্যাগটা আমি গিফট পেয়েছি। তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই, দেখতে। Oh my god! তো যা, আমি চেনটা খুলতে গিয়ে এটা কেটেই ফেললাম। তো কেটে ফেললাম বলতে গেলে যে লকটা রয়েছে ওর মাথা থেকে না, এটা পুরো বেরিয়ে চলে এসছে। জানি না এটা আবার সেট করা যাবে কি না, তো যাই যদি, তো পরে দেখা যাবে। তো ঠিক আছে, আপাতত এটা রাখি, বাকিগুলোকে এবার দেখাই। আর এই একটা মেকআপ ব্রাশের সেট। তো এবার আমি শুরু করছি সব শাড়ির কালেকশনগুলো, ঠিক আছে? তো শুরু যখন করছি, তো ভাবলাম নিজের যে পছন্দের যে কালারটা, সেটা দিয়ে শুরু করি। জানি না কেন, মানে আমার কালো কালারটার উপরে না, মানে একটা আলাদাই ভালো লাগা। তো সেটা ব্ল্যাক কালারের জুতো হোক, শাড়ি হোক, বা জিন্স টপ, মানে যাই হয়ে যাক না কেন, ব্ল্যাকের উপর যে কোনো জিনিসই আমার দারুণ লাগে। আর সেই কারণে হয়তো আমি 100 বার শাড়িটাকে গায়ে দিয়ে দেখছিলাম। অফ ক্যামেরা আমি একবার আয়নার সামনে গিয়েও একবার দেখে আসলাম, বেশ ভালোই লাগছে। ইচ্ছে আছে শাড়িটাকে পুজোতে পরার। আর এটা হচ্ছে ননদের দেওয়া শাড়ি, এটা পুরোটাই আর কি নেটের উপরে। আর শাড়িটার আঁচলগুলো আর কি ভীষণই ভারী। একটা জিনিস আর কি এই শাড়িটার খুব ভালোভাবে বুঝলাম, সেটা হচ্ছে এই শাড়িটাকে কখনোই মানে পিন করে পরা যাবে না। তো আমার না আসলে নেটের শাড়ি বেশ ভালোই লাগে। তো আমি আমার ননদকে বলেছিলাম, আমার বর তো কিনে দেবে না, তো দিদিকে বলেছিলাম
চাইছিলাম, তো দিদি আবার কিনে দিয়েছে। তো এই শাড়িটাকে দেখে আমার বর মশাইয়ের মুখখানাতে একদম সে বাঁধিয়ে রাখার মতো হয়ে গেছিল। আর এই যে লাল আর এই যে খয়েরি যে দুটো শাড়ি, এই দুটো হচ্ছে আমাদের বাড়ি থেকে ওখান থেকে দেওয়া। আর এই যে এই শাড়িটা হচ্ছে আমার জীবনে নিজে হাতে কেনা দ্বিতীয় শাড়ি। তো জানেন তো আজ অবধি না, মানে এর আগে একটা শাড়ি কিনেছিলাম আর এই শাড়িটা যেটা আমি নিজে হাতে কিনলাম। আর এই যে কালো শাড়িটা, এটা আসলে মায়ের নিয়ে পালিয়ে এসেছি। মাকে বলে যে আমি দুবার পরে নেবো, তারপরে তোমাকে দেবো। কিন্তু আমি আদৌ জানি না আমি এই শাড়িটাকে কবে ভেঙে পরবো। তবে ইচ্ছা আছে এবার একটু বাড়িতে সুতি ছাপা যে শাড়িগুলো আর কি, তো এইসব শাড়িগুলো পরার। যদি পরি তো আমি আর কি এটা পরবো, মাকে বলেছি 2-4 বার, তারপর আমি তোমাকে দিয়ে দেবো। আর ওই যে বললাম কালোর ওপরে একটা আলাদাই ভালো লাগা আছে, আর এই কারণেই মায়ের আলমারি থেকে শাড়িটা আমি উঠিয়ে নিয়েছি। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবেন।